শরীর সুস্থ রাখতে বেশি তেল মশলাদারযুক্ত খাবার না খেয়ে এইভাবে চাল ও অল্প পরিমাণ সুজি দিয়ে স্বাস্থ্যকরভাবে দারুণ টেস্টি ও হেলদি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সাথে রয়েছে একটা দারুণ টেস্টি চাটনি, তার সঙ্গে এই ইডলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ব্রেকফাস্টে বা ডিনারে অবশ্যই ট্রাই করতে পারেন। তো এই ইডলি বানানোর জন্য আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে ফেলে চালটাকে একটা বড় মিক্সির জারেতে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এবারে একদম জল ছাড়াই দই দিয়েই চালের পেস্টটা একেবারেই মিহি করে তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি আর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিনি। ব্যাস এই সব দিয়েই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো কিছুর কোনো দানা না থাকে, একদমই যাতে মসৃণ হয় ব্যাটারটা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ব্যাটারটা একটু ঘন ছিল বলে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে সমস্ত কিছু ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু এর মধ্যে সুজি আছে, কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন কিন্তু ইডলির জন্য ব্যাটারটা একেবারেই সেট হয়ে গেছে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবার পর। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু একেবারেই না, বেকিং সোডা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব পাতলাও না, আবার যে একেবারে খুব ঘন তাও কিন্তু নয়। এইবার ইডলি মেকারের মধ্যে প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে ইডলিগুলো রেডি হওয়ার পর তুলতে সুবিধা হবে। তারপর প্রত্যেকটা বাটিতে ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো মেকারের প্রত্যেকটা বাটিতেই কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর তারপরেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এইভাবেই সবকটা বাটি সাজিয়ে নেওয়া হয়ে গেলে মেকারের মধ্যে অল্প জল গরম করে নিয়ে তার মধ্যে ইডলি স্ট্যান্ডটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারেতে 2টো বড় সাইজের টমেটো কুচি, 2 কোয়া রসুন, খুব সামান্য একটু আদা, অল্প পরিমাণে একটু তেঁতুল, কয়েকটা কারি পাতা দিলাম, বদলে ধনে পাতা দিতে পারেন, একটু দিয়ে দিলাম বিট লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। এবারে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম। চাটনি কিন্তু একেবারেই রেডি। তবে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য একটা ফোড়ন দেব। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সাদা তেলে 1/2 চামচ কালো সর্ষে দিয়ে নাড়াচাড়া করে ওই চাটনিটা ঢেলে দেব। আর চাটনির মধ্যে যেহেতু কোনো লঙ্কা দিইনি, সেই কারণে আমি একটুখানি দিয়ে দেবো চিলি ফ্লেক্স, ওই 1/2 চামচ মতো দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। যখন সমস্ত কিছু পেস্ট করা হয়েছিল তখন কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। তো এইবার 1-2 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের এই দারুণ টেস্টি চাটনিটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। চাটনি নামিয়ে নিয়েছি, এদিকে কিন্তু ইডলিও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই দেখুন চাটনিটা কত সুন্দর কালার হয়েছে দেখতে। আর ইডলিগুলোও কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরই বের করে নিচ্ছি। একদমই গরম অবস্থায় বার করতে যাবেন না, তাহলে কিন্তু ইডলি ভেঙে যেতে পারে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই বের করে নেবেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর তেমন এই চাটনির সাথে খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।